রাত ছিল নিস্তব্ধ, কিন্তু আরাভের মনে যেন ঝড় বয়ে যাচ্ছিল। 24 বছর বয়সে সে ক্লান্ত হয়ে পড়েছিল ব্যর্থতায়। পরিবার ছিল দরিদ্র, বন্ধুরা সবাই জীবনে এগিয়ে যাচ্ছিল, আর সে যাই পরিকল্পনা করত তা ধূলিসাৎ হয়ে যেত। এক সন্ধ্যায় নিজের ছোট কুটিরে ম্লান প্রদীপের আলোয় বসে সে ফিস করে বলল, জীবন কি শুধু সংগ্রামী? আমি কেন সফল হতে পারি না? সাফল্য আর সম্পদের পথ কি নেই? তার পাশে বসে থাকা দাদি, যিনি ঝুড়ি বুনছিলেন, মৃদু দৃষ্টিতে তাকিয়ে বললেন, পথ আছে বাবা, কিন্তু তোমাকেই খুঁজে নিতে হবে। কোথায় দাদি? আরাব ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল। দাদি কণ্ঠ নামিয়ে বললেন, যেন কোনো গোপন কথা বলছেন, গভীর জঙ্গলে এক বৃদ্ধ সাধক থাকেন। মানুষ বলে তাঁর নীরবতার ভেতর লুকিয়ে আছে পৃথিবীর সব জ্ঞান। যদি তোমার মন অস্থির হয়, তাঁর কাছে যাও, হয়তো তিনি তোমায় পথ দেখাবেন। সেই রাতে আরাভের ঘুম এলো না। ভোরবেলা সূর্যের আলো গাছের চূড়ায় ছোঁয়ার আগেই সে ছোট ব্যাগ গুছিয়ে জঙ্গলের পথে যাত্রা শুরু করল। বনের মধ্যে পাখির ডাক, পাতার মর্মর শব্দ, দূরের নদীর গর্জন, সব মিলিয়ে প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রতিটি পদক্ষেপ ছিল ভারী, কিন্তু হৃদয়ে বলছিল, চলতে থাকো। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর সে পৌঁছাল এক ফাঁকা জায়গায়। সেখানে এক বিশাল বটগাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ, স্থির, শান্ত, চোখ বন্ধ, যেন সময় নিজেই তাঁর সামনে মাথা নত করেছে। আরাভ হাঁটু গেড়ে বসে বলল, গুরুজন, আমি আপনার কাছে পথ চাই, সাফল্য ও সম্পদের পথ। আমি হারিয়ে গেছি। আমার জীবন যেন মুঠো থেকে বালুর মতো ঝরে যাচ্ছে। বৃদ্ধ চোখ খুললেন। তাঁর দৃষ্টি ছিল কোমল, কিন্তু তীক্ষ্ণ, বাজ পাখির মতো। তুমি সাফল্য ও সম্পদ খুঁজছ, তিনি শান্ত কণ্ঠে বললেন, কিন্তু জানো কি এদের প্রকৃত মানে কি? আরাব তোতলাতে লাগল, সাফল্য মানে কষ্ট থেকে মুক্তি, আর সম্পদ মানে এত টাকা যে কোনো চিন্তা না থাকে। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, না ছেলে, উদ্দেশ্যহীন সাফল্য হল শূন্যতা, জ্ঞানহীন সম্পদ হল বিষ। বসো, যদি ধৈর্য থাকে আমি তোমায় 7টি নিয়ম শেখাব। এগুলো মেনে চললে তুমি শুধু ধন নয়, শান্তিও পাবে। আরাব উৎসাহে মাথা নেড়ে রাজি হল। প্রথম নিয়ম, শৃঙ্খলাই ভিত্তি। একটা নদী কল্পনা করো, বৃদ্ধ বললেন, তীর না থাকলে নদী প্লাবন আনে, ধ্বংস করে দেয়। কিন্তু সীমার মধ্যে থাকলে সে জমি সেচ দেয়, জীবন দেয়। তোমার মনও তেমন। শৃঙ্খলা ছাড়া প্রতিভা ছড়িয়ে পড়ে, অপচয় হয়। শৃঙ্খলার মধ্যে থাকলে ছোট্ট প্রচেষ্টাও মহত্ব তৈরি করে। আরাব ভাবল তার অস্থির স্বভাবের কথা, কত কাজই শুরু করে শেষ করেনি। মাথা নিচু করে বলল, আমি বুঝেছি। দ্বিতীয় নিয়ম, সময়ের মূল্য স্বর্ণের চেয়েও বেশি। মানুষ টাকা হারিয়ে আবার পেতে পারে, কিন্তু একবার সময় হারালে আর ফেরানো যায় না, বৃদ্ধ বললেন। গরিব ও ধনী দুজনের কাছেই দিন 24 ঘণ্টার। পার্থক্য শুধু কিভাবে তারা তা ব্যবহার করে। আরাব স্মরণ করল কত সময় সে নষ্ট করেছে, ফোনে, আড্ডায়, কালকে করব ভেবে আজকে ফেলে রেখে। লজ্জায় মুখ লাল হয়ে গেল। তৃতীয় নিয়ম, মনোযোগী দক্ষতা আনে। বৃদ্ধ একটা ছোট্ট পাথর তুলে নদীতে ছুঁড়ে মারলেন। ছড়িয়ে পড়া জল কেবল বৃষ্টি, কিন্তু সেই জল যদি একনিষ্ঠ পাইপ দিয়ে যায়, পাহাড় কেটে ফেলে। একটা পথ বেছে নাও, প্রতিশ্রুতিবদ্ধ হও। নিজেকে বাতাসে ছড়িয়ে দিও না। আরাব ফিসিস করে বলল, আমি সবসময় অনেক কিছু একসাথে তাড়িয়েছি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তাহলে দৌড়ানো বন্ধ করো, নির্বাচন শুরু করো। চতুর্থ নিয়ম, অন্যকে সেবা করো, সম্পদ নিজে আসবে। বৃদ্ধ একটি শুকনো পাতা হাতে তুলে নিলেন। এই পাতা এখন কারও উপকারে আসে না, তাই গাছ তা ছেড়ে দিয়েছে। কিন্তু ফল মানুষ, পাখি, প্রাণী সবাই খায়। তাই ফলদানকারী গাছ টিকে থাকে। তোমার কাজ যদি শুধু নিজের লোভ মেটায়, তা টিকে থাকবে না। কিন্তু যদি অন্যের উপকার করে, সম্পদ তোমার পেছনে দৌড়াবে। আরাব ভাবল, যাদের সে হিংসা করত, সফল মানুষগুলো আসলে সবার উপকার করত। পঞ্চম নিয়ম, কৃতজ্ঞতা সামান্যকেও পরিণত করে প্রাচুর্যে। যে আশীর্বাদ গুণে, সে কখনো দরিদ্র নয়। যে অভাব গুণে, সে কখনো ধনী নয়, বৃদ্ধ বললেন। ধন মানে বুকে যত রাখো তা নয়,
মনে যা রাখো তাই আসল সম্পদ। আরাব মনে করল সে সব সময় অভিযোগ করেছে তার ছোট্ট ঘর, ছেঁড়া জুতো, ব্যর্থতা নিয়ে। অথচ তার ছিল পরিবার, খাবার আর স্বাস্থ্য। চোখে জল এসে গেল। ষষ্ঠ নিয়ম, অবিরাম শেখো, পরিবর্তনে মানিয়ে চলো। বাঁশ বাতাসে দুলে টিকে থাকে, কিন্তু শক্ত কাঠ ভেঙে যায়। বৃদ্ধ বললেন, পৃথিবী প্রতিদিন বদলায়, নতুন দক্ষতা, নতুন চাহিদা, নতুন সমস্যা। তুমি যদি শেখা বন্ধ করো, তুমি বাঁচাও বন্ধ করো। সবচেয়ে ধনী সে নয় যার পকেট ভর্তি, বরং যার মন ধারালো। আরাব ভাবল কিভাবে সে কয়েকটা পরীক্ষায় ফেল করার পর পড়া ছেড়ে দিয়েছিল। এখন বুঝল জীবনই আসলে সবচেয়ে বড় স্কুল। সপ্তম নিয়ম, চিন্তা নিয়ন্ত্রণ করো, তাতেই নিয়তি গড়ে। বৃদ্ধের কণ্ঠ গভীর হল, তোমার চিন্তা তোমার ভাগ্য নির্ধারণ করে। ঘৃণা বিষের মতো, ভয় তোমাকে পঙ্গু করে, লোভ অন্ধ করে দেয়। কিন্তু আশা, সাহস আর বিশ্বাস, এগুলো সাম্রাজ্য গড়ে তোলে। যা তুমি মনে বপন করো, জীবন তাতেই ফল দেয়। সতর্কভাবে কথা বলো, ভাবো, বাঁচো। জঙ্গলে নেমে এলো গভীর নীরবতা। পাখিরাও যেন থেমে গেল। আরাব অনুভব করল তার চোখের সামনে থেকে এক ভারী পর্দা সরে গেছে। সে মাথা নত করে বলল, গুরুজন, আমি এসেছিলাম সাফল্যের শর্টকাট খুঁজতে। ভেবেছিলাম সম্পদ মানে টাকা আর ক্ষমতা। কিন্তু এখন বুঝেছি, সম্পদ আসলে শৃঙ্খলা, সময়, মনোযোগ, সেবা, কৃতজ্ঞতা, শিক্ষা আর চিন্তায় লুকানো। এটাই আসল ধন। বৃদ্ধ হেসে বললেন, জ্ঞান যথেষ্ট নয়, কাজই হল সেতু। প্রতিদিন একটুখানি করো, যত ছোটই হোক। পাহাড় লাফিয়ে নয়, ধীরে ধীরে হাঁটলেই চূড়ায় পৌঁছানো যায়। আরাব জঙ্গলে অনেক দিন কাটাল। প্রতিদিন ভোরে উঠে ধ্যান করত, মনকে প্রশিক্ষণ দিত, এক লক্ষ্যে মনোযোগ রাখত, আশপাশের মানুষদের সাহায্য করত, আর নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকত। ধীরে ধীরে তার মধ্যে এক নতুন শক্তি জন্ম নিল। কয়েক মাস পরে যখন সে ফিরে এল, লোকেরা তার চোখের আগুন আর কণ্ঠের শান্তি দেখে অবাক হয়ে গেল। সে আর সেই অস্থির ভাগ্যপিছু ধাওয়া করা ছেলে ছিল না, সে এখন এক পথচলতি মানুষ। বছর কয়েক পর আরাব সফল ব্যবসায়ী হল, অনেকের জন্য সুযোগ তৈরি করল, আর সম্মান পেল শুধু ধন সম্পদের জন্য নয়, তার জ্ঞানের জন্য। যখন কেউ জিজ্ঞাসা করত, তুমি কিভাবে সফল হলে, সে মৃদু হেসে বলত, জঙ্গলের নীরবতা থেকে শেখা 7টি নিয়ম। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের সাফল্য ও সম্পদ টাকায় নয়, বরং শৃঙ্খলা, মনোযোগ, কৃতজ্ঞতা এবং অন্যদের সেবায় নিহিত। যে নিজের মন জয় করতে পারে, সেই নিজের নিয়তি জয় করে। আজ এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আপনি যদি চান আপনার নাম দিয়ে ভিডিও বানায় তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান।